ওই জাহান্নামের আগুনটাকে বলা হচ্ছে যে যেই আগুনটা সর্বপ্রথম আপনার কলিজাখানাকে পুড়িয়ে দিবে, যেই আগুন সর্বপ্রথমে আপনার অন্তরটাকে পুড়িয়ে দিবে, তারপরে ওপরখানটা পড়বে পৃথিবীর আগুন। সামান্য একটা আগুন যদি আমাদের ওপরে ধরে নেয় তাহলে আমরা বাপরে মারে করে চিৎকার করি। কাল কিয়ামতের মাঠে যখন ওই হাবিয়া নামক ওই নারুন হামিয়া যখন হাবিয়াতে আমাদেরকে নিক্ষেপ করা হবে, তখন মানুষ একেবারে চিৎকার করে বাপরে মারে করে চিৎকার করবে, এমনভাবে চিৎকার করবে, ওই চিৎকার যদি পৃথিবীর মানুষ শুনে নেয় তাহলে কানের পর্দা আপনার ফেটে যাবে। এই রকমভাবে মানুষ চিৎকার করবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বুঝাতে চাই যে ওই হাবিয়া নামক জাহান্নাম কত ভয়াবহ, সেখানকার আগুন কত ভয়াবহ, জটিল ও কঠিন। তাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসেন। কিন্তু হাদিসের মধ্যে যে কথা বলছে আল্লাহর নবী যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা চাইতে নিকৃষ্ট, কিন্তু ওই গীবতটা আপনার বাড়িতে ঘরে ঘরে হচ্ছে, ওই গীবত আপনার বাড়িতে ওসরাতে হচ্ছে, ওই গীবত আপনার বাড়ির আঙ্গিনাতে হচ্ছে। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আজকাল গীবত চলছে। একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে কথা, অমুক লোকটা এইরকম, অমুক লোকটা এইরকম ভাবে আমরা গীবত করতে আসি। সম্মানিত দিনী ভাই, কাল কিয়ামতের মাঠে যদি আপনি গীবত করে থাকেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এরকম চেহারা কিসের গরম দেখাচ্ছেন? যেখানে মায়ের পেট থেকে আসার পরে সামান্য এক গ্লাস পানি পান করার মতো ক্ষমতা আপনার ছিল না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন ক্ষমতা দিয়েছেন, তাহলে আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? ফেরাউন যেমন ক্ষমতা দেখিয়ে টিকতে পারেনি, নমরুদ যেমন ক্ষমতা দেখিয়ে টিকতে পারেনি, সেই রকম আমিও ক্ষমতা দেখিয়ে টিকতে পারবো না। সম্মানিত দিনী ভাই, এর জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আপনাকে আমাকে ফিরে আসতেই হবে। কিয়ামতের মাঠ অতীব ভয়াবহ, জটিল ও কঠিন একটি জায়গা হবে। পৃথিবীতে আমরা যারা এসেছি আমাদেরকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। বাপ চলে গেছে, দাদু চলে গেছে, আম্মু চলে গেছে, তারা পৃথিবীতে ছিল, অনেক দিন ছিল, কিন্তু আজকে তারা চলে গেছে, কালকে আপনাকেও চলে যেতে হবে। অতএব আপনাকে আমি আবেদন করি, আপনাকে আমি অনুরোধ করি, যে কোনো মূল্যে হোক আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আপনাকে আমাকে ফিরে আসতেই হবে। সম্মানিত দিনী ভাই, যেমন আপনাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেই মতো কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। দুনিয়া থেকে যেমন চলে যাব 100তে 100% আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে, সেই রকম মরার পরে কিয়ামতের মাঠে আপনাকে আমাকে জবাব দিতেই হবে। 100তে 100% আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে এত অহংকার কিসের? তাহলে এত কিসের অহংকার? আপনার মনে নাই বিগত কোনো খুতবায় বলেছি আদ, সামুদ, নমরুদ, এইরকম ভাবে অনেক মানুষ দুনিয়াতে তারা এসেছিল, তারা অহংকার করেছিল। অহংকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তাহলে অহংকার দেখিয়ে আদ, সামুদ পৃথিবীর মাটিতে টিকতে পারেনি। ফেরাউন অহংকার দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে পৃথিবীর মাটিতে টিকতে পারেনি। শেষ পর্যন্ত ফেরাউনও আল্লাহর উপরে ঈমান নিয়ে আনলো। যখন মরার টাইম, সেই সময়তে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলাম। তখন আল্লাহ বলছে ফেরেশতাদেরকে যাও 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 যাও, জলদি যাও, ওই যে ফেরাউন আমার উপরে ঈমান আনছে, যাও ওই সমুদ্রতে গিয়ে কিছু
কাদা নিয়ে তার মুখে মেরে দাও। ওই রকম বেঈমানের আমি প্রয়োজন মনে করি না যে সে আমার ওপরে ঈমান আনুক। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, ফেরাউন পর্যন্ত পৃথিবীর মাটিতে টিকতে পারেনি, শেষ পর্যন্ত আল্লাহর ওপরে ঈমান আনার চেষ্টা করেছিল, কিন্তু সে পৃথিবীতে টিকতে পারেনি। আপনিও ক্ষমতা দেখিয়ে পৃথিবীর মাটিতে টিকতে পারবেন না। কিসের এত অহংকার? কি আছে আপনার যে একটা নোংরা কীট, একটা অপবিত্র বীর্য থেকে যেখানে আপনার আমার জন্ম, যেই বীর্যটা যদি কাপড়ে লেগে যায় তাহলে নামাজ হবে না, আপনি অপবিত্র হয়ে যাবেন। তাহলে যেখানে একটা নোংরা কীট থেকে আপনার জন্ম, তাহলে এত কিসের অহংকার? এত কিসের আপনার টাকা পয়সার অহংকার? আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন আপনি কি জামা কাপড় পকেটের মধ্যে টাকা ভরে নিয়ে এসেছিলেন? জি না, আপনি উলঙ্গ হয়ে পৃথিবীতে এসেছিলেন। তাহলে দুনিয়াতে আপনি আসার পরে বড় হলেন, টাকা পয়সা ইনকাম করলেন, আপনাকে দিয়েছে কে? আল্লাহ। তাহলে আপনার টাকা নিয়ে এত কিসের অহংকার? যেখানে আল্লাহ আপনাকে এইসব টাকার মালিক বানিয়েছে, তাহলে আপনি টাকার অহংকার আপনি কাকে দেখাচ্ছেন? আপনি যেখানে নিজে থেকে নিজের মন মতো চেহারা মায়ের পেট থেকে বানিয়ে নিয়ে আসতে পারেননি, তাহলে আপনি চেহারার কিসের গরম দেখাচ্ছেন? যেখানে মায়ের পেট থেকে আসার পরে সামান্য এক গ্লাস পানি পান করার মতো ক্ষমতা আপনার ছিল না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন ক্ষমতা দিয়েছেন, তাহলে আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? ফেরাউন যেমন ক্ষমতা দেখিয়ে টিকতে পারেনি, নমরুদ যেমন ক্ষমতা দেখিয়ে টিকতে পারেনি, সেই রকম আপনি আমিও ক্ষমতা দেখিয়ে টিকতে পারবো না। সম্মানিত দিনী ভাই, এর জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আপনাকে আমাকে ফিরে আসতেই হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ, হে আদমের ছেলে মেয়ে, তোমরা শুনে রেখো, কিয়ামতের মাঠে যদি তোমার হিসাব কিতাব ঠিক হয়, যদি তোমার নেকির পাল্লা ভারী হয়ে যায়, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যদি তোমার নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে কি? ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, তাহলে তুমি নিশ্চিত বিন্দাস জান্নাতে প্রবেশ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যদি তোমার গুনার পাল্লা ভারী হয়ে যায়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যদি তোমার গুনার পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিয়া, ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামক জাহান্নাম তোমার জন্য রেডি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়া কাকে বলে? শুনেন, আপনাকে আমি বলছি, নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নাম কোনটা? শুনেন, আপনাকে আমি বলছি, নারুন হামিয়া, সেটা হলো উত্তপ্ত একটা আগুন, যেই আগুন এই দিকের আগুন ওই দিকের আগুনকে খেয়ে ফেলবে, এই দিকের আগুন এমন ভাবে ছিঁড়াছিঁড়ি করবে, এমন উত্তপ্ত একটা আগুন, যেই আগুনটাকে হাবিয়া বলে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 70টা আগুনের ভাগ রয়েছে, ওই 70-এর মধ্যে একটা আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, যেই আগুনটা আমরা সারা পৃথিবীর মানুষ ব্যবহার করি। ওই আগুনটা যদি এখন আমার গায়ে ধরে নেয়, তাহলে সর্বপ্রথমে কি হবে? সর্বপ্রথমে চামড়াটা জ্বলবে, আর যদি উপরে পাঞ্জাবি থাকে বা লুঙ্গি থাকে, তাহলে সর্বপ্রথমে পাঞ্জাবিটা ধরবে, তারপরে চামড়াটাকে ধরবে। কিন্তু হামিয়া নামক জাহান্নাম, ওই আগুনটাকে বলছে নারুন হামিয়া,
ওই জাহান্নামের আগুনটাকে বলা হচ্ছে যে যেই আগুনটা সর্বপ্রথম আপনার কলিজাখানাকে পুড়িয়ে দিবে, যেই আগুন সর্বপ্রথমে আপনার অন্তরটাকে পুড়িয়ে দিবে, তারপরে ওপরখানটা পড়বে পৃথিবীর আগুন। সামান্য একটা আগুন যদি আমাদের ওপরে ধরে নেয় তাহলে আমরা বাপরে মারে করে চিৎকার করি। কাল কিয়ামতের মাঠে যখন ওই হাবিয়া নামক ওই নারুন হামিয়া যখন হাবিয়াতে আমাদেরকে নিক্ষেপ করা হবে, তখন মানুষ একেবারে চিৎকার করে বাপরে মারে করে চিৎকার করবে, এমনভাবে চিৎকার করবে, ওই চিৎকার যদি পৃথিবীর মানুষ শুনে নেয় তাহলে কানের পর্দা আপনার ফেটে যাবে। এই রকমভাবে মানুষ চিৎকার করবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বুঝাতে চাই যে ওই হাবিয়া নামক জাহান্নাম কত ভয়াবহ, সেখানকার আগুন কত ভয়াবহ, জটিল ও কঠিন। তাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসেন। সম্মানিত দিনী ভাই, এরপরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, যদি তোমাদের কোনোটা জিনিসের ব্যাপারে জানা না থাকে তাহলে সেই ব্যাপারে তোমরা বলিও না। যদি তোমাদের কোনো জিনিসের ব্যাপারে জানা না থাকে তাহলে সেটা তোমরা কখনোই বলিও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন উলাইকা কুল্লু আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিসের উপরে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ সম্পর্কে আপনাকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। কাল কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, ওই কান সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন। আপনাকে অন্তর দিয়েছে, ওই অন্তর সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি যেই কথাটা বলতে চাই যে যদি কাউরির ব্যাপারে কোনো ইলম, কোনো জানা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে সেটা আমরা বলতে পাবো না। কেন? নিশ্চয়ই তোমার চোখের ব্যাপারে তোমাকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আমি দেখলামই না আর বলে দিলাম অমুক জায়গায় অমুক আর অমুক জুয়া খেলছে, অমুক জায়গায় অমুক আর অমুক লোকের গীবত করছে, আমি চোখে দেখলাম না, ওয়াল বাসারা, আমি কানে শুনলাম না। আমি এখানে তো এমন ভাবে বলছি যে মনে হচ্ছে যে ওই জায়গাতে আমি ওখানে করে আমি ছিলাম, ওখান থেকে এক্ষুনি আসলাম। যে জানো ওই জায়গায় মৌলভী সাহেবকে দেখলাম যে তোমার ব্যাপারে গীবত করছে, তোমার ব্যাপারে দুর্নাম করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই ব্যাপারে তুমি দেখোনি, যেটা তুমি নিজের চোখে ডাইরেক্ট দেখোনি, সেই ব্যাপারে তুমি বলিও না। কেন? যে তোমাকে চোখ সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। যেই কথা তুমি কানে শুনোনি, নিজের কানে অন্যের মুখে শুনেছো, সেই কথাকে নিয়ে তুমি কাউরির সামনে বলিও না। তার মানে আপনি বুঝতে পারছেন, কাউরির সামনে গীবত করিয়েন না, অন্যের দোষ ত্রুটি অন্যের মানুষের সামনে বর্ণনা করিয়েন না। কেন? যদি করেন তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। এরই জন্য আমি বলি যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এমন একটা ভয়াবহ অপরাধ যে জেনা চাইতে নিকৃষ্ট। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একটা মানুষ যদি একটা মহিলার সাথে অবৈধ মেলামেশা করে, যেই পাপটা হবে না, তার চেয়ে একটা মানুষ যদি বাড়িতে বসে কাউরির গীবত করে, তার চাইতে বেশি নোংরা কাজ হলো এই গীবত করাটা। সম্মানিত দিনী ভাই, আজকে যদি আমরা কোনো মানুষ যদি জেনা করে তাহলে সেটা আমরা অনেক খারাপ চোখে আমরা সেটাকে দেখি, দেখাটাই ঠিক বেঠিক সেটা আমি বলছি না, কিন্তু হাদিসের মধ্যে যে কথা বলছে আল্লাহর নবী যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
গীবত হচ্ছে জেনা চাইতে নিকৃষ্ট, কিন্তু ওই গীবতটা আপনার বাড়িতে ঘরে ঘরে হচ্ছে, ওই গীবত আপনার বাড়িতে ওসরাতে হচ্ছে, ওই গীবত আপনার বাড়ির আঙ্গিনাতে হচ্ছে। সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আজকাল গীবত চলছে। একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে কথা, অমুক লোকটা এইরকম, অমুক লোকটা এইরকম ভাবে আমরা গীবত করতে আছি। সম্মানিত দিনী ভাই, কাল কিয়ামতের মাঠে যদি আপনি গীবত করে থাকেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। এরই জন্য আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জীবনে কাউরির গীবত করিয়েন না। অমুক লোকটা খারাপ, আপনি জানেন, কাউরির সামনে বলতে পারবেন না। আপনি জানেন আপনার সাথে আমার সুখ সুবিধা আছে, আপনাকে আমি যে কোনো কথা বলি, তাই বলে ওই কথাটা আপনি অন্যের সামনে বলতে পাবেন না। যদি বলেন তাহলে কি হবে? একটা মানুষ জেনা করছে, আপনি তাকে দেখে নিলেন যে ওই লোকটা জেনা করছে, আপনি ওই কথাটা আর 5টা মানুষকে গিয়ে বলে দিলেন, তো আপনি কত বড় গুনাহগার হলেন এই কথা আপনি কখনো চিন্তা করেছেন? সে জেনা করেছে, তারা দুজনে সেটা বুঝে নিবে, তুমি অন্যকে কাউকে কেন বলতে গেলে? জি, অন্যের কোনো দোষ ত্রুটি আপনি কারোর সামনে বলতে পাবেন না। কিন্তু আজকে আমরা ঘরে ঘরে গীবত, পরনিন্দা, পরচর্চা। কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে এই সব ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত দিনী ভাই, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে একটা মানুষকে নিয়ে আসা হবে, যেই লোকটা একটা স্বপ্ন দেখেনি, যে আমি স্বপ্নের মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখেছি। সে দেখেনি, তারপরেও বলছে যে আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে 2টা গম দিবেন, গম, জও, 2টো গম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন যে তুমি এই গম 2টাতে গিট মেরে দাও, তুমি এই গম 2টাতে গিট মেরে দাও। কেন? যে ও দেখেনি, জানে না, তারপরেও বলছে যে আমি দেখেছি। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বলবে এই গম 2টাতে তুমি গিট মেরে দাও। তখন সে কি করবে? গমে কি গিট মারা হবে? গিট মারা হবে না, মানে আপনাকে জাহান্নাম যেতেই হবে। তখন আপনি বুঝে নেবেন যে 2টা গমে যেমন গিট মারা হবে না, এর মানে আপনার জাহান্নাম নিশ্চিত রয়েছে, আপনাকে জাহান্নাম যেতেই হবে। যদি আপনি যে কোনো জিনিস না জানার পরেও যদি আপনি কারোর সামনে বর্ণনা করেন, তাহলে কাল কিয়ামতের দিন আপনি প্রস্তুত থাকেন, আপনাকে গমে গিট মারতেই হবে। আল্লাহর নবী বলেছেন মারতে হবে, অতএব আপনাকে মারতে হবে, কোনো উপায় নাই। শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে আমরা